বিশ্বাস ছাড়া আলটিমেটলি কখনো কোনো রাজনীতি হয় না, আকিদা ছাড়া কোনো ধরনের আইন হয় না, আকিদা ছাড়া কোনো ধরনের শাসন হয় না। এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের মানে একদম বাচ্চা লেভেলের কথাবার্তা। মানুষকে বিভিন্ন ধরনের ভয় দেখায়, এই যে এদের কথা বলতে দিও না, অস্থিতিশীলতা তৈরি হবে, ইন্ডিয়া চলে আসবে, আমেরিকা চলে আসবে। মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোনো সিচুয়েশনও হইতে পারে যেখানে মুসলিমরা আছে, ইসলামী শাসন নাই। মুসলিমদের সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল, আমরা সেটি আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? টায়ার্ড? কথা শুনতে পারবেন? কতক্ষণ পারবেন? আচ্ছা দেখা যাক, ইনশাল্লাহ। ঠিক আছে, সকালে একটা বক্তব্য ছিল, ওটা অনেক কষ্ট করে শুদ্ধ ভাষায় দিছি। ওটা অফিসিয়াল কথা ছিল, তাই ভাবে বলতেছে, এখন আর পারতেছি না। এখন আমি আমার মতো বলি ইনশাল্লাহ। আজকে আমরা অনেক কথা শুনছি, তো এই কথাগুলোর জিস কি ছিল? আসলে কথাগুলোর জিস ছিল যে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, এবং কাঠামোগত মানে হলো আমাদের রাষ্ট্রের পলিসি, আমাদের রাষ্ট্রের স্টেট আইডিওলজি, আমাদের শিক্ষা, আমাদের আইন, এটার প্রয়োগ, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি, আচরণ, গণমাধ্যম, এরকম অনেকগুলো বিষয়ের মধ্যে ইসলাম বিদ্বেষ গেঁথে আছে এবং ইসলামের প্রতি নেতিবাচক বিভিন্ন ধারণা গেঁথে আছে। ঠিক আছে, এই আলোচনাগুলো আমরা অলরেডি শুনছি। আমি যেটা করব সেটা হলো আমি তিনটা জিনিস কভার করার চেষ্টা করব। একটা হলো এই কাঠামোগত বা সিস্টেমিক ইসলাম বিদ্বেষের ফলে আমাদের সমাজে কিছু স্ট্রাকচার বা কিছু ডাইনামিক গড়ে উঠছে, সেগুলো আমি পয়েন্ট আউট করার চেষ্টা করব। আরেকটা হলো এই ইসলাম বিদ্বেষের কারণে আমরা মুসলিমরা আমাদের যে সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশন, অর্থাৎ সমাজের ব্যাপারে বা রাজনীতির ব্যাপারে আমরা কি চাই, এই কথাটা বলার সুযোগটা আমাদের কম থাকে বা আমরা বলতে পারি না ইভেন, বা এটা ক্রিমিনালাইজ করা হয়। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব এবং ফাইনালি আমি দুটো জিনিস টাই ইন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, সো আমাদের সমাজে এই যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে বা সিস্টেমিক ইসলাম বিদ্বেষ আছে, এটার ফলাফলগুলো কী কী? এটার একটা ফলাফল হলো যে আমাদের সমাজে ইসলাম এক্সক্লুডেড মানে কি? দেখেন, আমাদের সমাজ এবং সংস্কৃতির মধ্যে ইসলাম অনুপস্থিত, অথবা আপনি বলতে পারেন ইসলাম যতটুকু থাকার কথা ছিল অতটুকু নাই। ব্যাপারটা চিন্তা করে দেখেন যে ধরেন উপমহাদেশের পৌত্তলিক যে ধর্মগুলো আছে, সেখান থেকে আচার আচরণ, রীতি, অনুষ্ঠান, বেশভূষা, এগুলো কিন্তু আমরা খুব ইজিলি বাঙালি সংস্কৃতি বলে গ্রহণ করে নেই। মঙ্গল প্রদীপ, মঙ্গল শোভাযাত্রা, মূর্তি, মুখোশ, এগুলো কোত্থেকে আসতেছে এগুলো তো আমরা বুঝতেছি, তাই না? এগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারেন, এগুলো অসাম্প্রদায়িক, এগুলো সংস্কৃতি নিরপেক্ষ, তাই সবার উপর চাপায় দেওয়া যায়। কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা করা যায় না। সো এটা কিন্তু আসলে হওয়ার কথা না। আপনারা চিন্তা করে দেখেন, এখানে শত শত বছর ধরে মুসলিমদের শাসন ছিল, এটা ওই সময় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জায়গাগুলোর একটা ছিল, তাই না? এরকম এটা একটা কসমোপলিটন হাব ছিল। তো সেই হিসেবে মুসলিম আইডেন্টিটি এবং ইসলামের যে রিপ্রেজেন্টেশনটা হওয়ার কথা ছিল, ওটা কিন্তু আমাদের এখানে হয় না। সো এটা এই ইসলামোফোবিয়া বা সিস্টেমিক ইসলাম বিদ্বেষের একটা ইম্পর্ট্যান্ট ফলাফল। আবার দেখেন, ইসলামের যেই বিষয়গুলোকে নিতে চায় সেগুলো কোন বিষয়? সেগুলো হলো ওই বিষয় যেগুলো হিন্দুস্তানি যেই পেগানিজম আছে সেটার সাথে মিশে গেছে, মাজার সংস্কৃতি, ওরস বা এই টাইপের জিনিসপত্রগুলো, এইগুলো তারা গ্রহণ করবে, কিন্তু যেগুলো আদিও অকৃত্রিম ইসলাম সেটার ক্ষেত্রে তারা গ্রহণ করতে চায় না, এরকম একটা ব্যাপারও থাকে। পাশাপাশি দেখেন যে ইসলামের ভিজিবল যে কোনো কিছু, মুসলিমদের জমায়েত হইতে পারে, মুসলিমদের পোশাক হইতে পারে, মুসলিমদের অনুষ্ঠান হইতে পারে, এই জিনিসগুলোকে নেতিবাচকভাবে দেখার একটা টেন্ডেন্সি আছে। আর এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো এই যে হাসিনা, সে একটা কথা বলছিল যে একটা সংবাদ সম্মেলনে, সকালেও এটা বলছি, যে বোরখা পরা মহিলাদের কথা বলতে গিয়ে বলছিল যে এগুলা কি, এটা একদম তাঁবুর মতো হয়ে থাকবে। এবং এটা ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ হাসিনা কিন্তু নিজেকে ইসলাম বিদ্বেষী হিসেবে প্রেজেন্ট করে না। সে প্রেজেন্ট করে সে একজন তাহাজ্জুদ গুজার মানুষ, সে খুব রিলিজিয়াস, জানামাজ সাথে নিয়ে ঘুমায়, মানে বিছনা থেকে গরম দিয়ে সে জানামাজে পড়ে, এরকম একটা অবস্থা। তো এই ভাইবে আছে, কিন্তু সেও বুঝে যে এইটা বললে তার সমস্যা হবে না, সে কিন্তু নামাজের ব্যাপারে এটা বলবে না, এত নামাজ পড়ার কি দরকার, এটা কখনো হাসিনা বলবে না। সে কি বলবে, এত বোরখা পড়ার কি দরকার, কারণ সে জানে সমাজের মধ্যে এটার একটা অ্যাকসেপ্টেন্স আছে। ঠিক আছে, সো এই জিনিসটা যে ইসলাম বিদ্বেষ যে আসলে আমরা মনে করতে পারি এটা আসলে ওরকম শক্তিশালী কিছু না, বাট এটা আসলে অনেকাংশে সমাজের মধ্যে নর্মালাইজড, সব বিষয়ে না হলেও অনেক বিষয় আসলে নর্মালাইজড। পাশাপাশি দেখেন যে মুসলিমদের জমায়েতকে ক্ষতিকর হিসেবে দেখানোর একটা টেন্ডেন্সি আছে। করোনার সময় দেখেন সব চলতেছে, মসজিদে জামাত হবে না, কলকারখানায় করোনা যায় না, সে অনেক বড় মুত্তাকি, সে শুধু মসজিদে থাকে, মানে জাহেদ লোক, সে আর কোথাও যাচ্ছে না, সে মসজিদে এসে বসে আছে, এরকম একটা অবস্থা। তারপর ধরেন 71 টিভি না ডিবিসি আমার মনে নাই,
এখানে আমি জানি না আসলে আছে কিনা, যাই হোক তাদের এক আলোচনায় বলতেছিল যে মুসলিমদের কবর দেওয়ার দরকার নেই, পুড়ে দাও। চিন্তা করে এটা কি পসিবল? আপনি কখনো এটা বলতে পারবেন? অন্য কোনো ধর্মের অনুসারীদের ক্ষেত্রে আপনি বলতে পারবেন? আমরা মানে ইসলামের জায়গা থেকে আমরা কখনো এটা সাপোর্ট করি না এরকম বলা, বাট কেউ কি কখনো বলবে যে ঠিক আছে তোমাদের এটা করার দরকার নেই, পানিতে ভাসিয়ে দাও? না, কিন্তু এটা মুসলিমদের ক্ষেত্রে বলা হবে। পাশাপাশি দেখেন এগুলো আপনারা জানেন যে কুরবানি নিয়ে চুলকানি আছে, সারা বছর বারবিকিউ খাইতেছে, বার্গার খাইতেছে, কেএফসি যাইতেছে, ওগুলো মনে হয় জ্যান্ত প্রাণীর মাংস খাইতেছে, আর কুরবানির সময় এসে বলছে যে না এত পশু তুমি মারতেছো কেন, এরকম একটা অবস্থা। সো এটা হলো একটা জিনিস যেগুলো আমরা ইসলাম বিদেশের কারণে সোসাইটির মধ্যে আসতেছে। আরেকটা দেখেন যে মুসলিমদেরকে আউটসাইডার হিসেবে দেখানোর একটা প্রবণতা, যে কারণে ভাই যে আলোচনা করতেছিল যে সাহাবা মসজিদে, এই আলোচনা আসলে যে কারণে গুরুত্বপূর্ণ। দেখেন বাংলাদেশে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, মারা গেছেন, মিতা হক। ওনার একটা বিখ্যাত বা কুখ্যাত বক্তব্য আছে, সেটা হলো যে তুমি মুসলিম ভালো কথা, কিন্তু তুমি বাঙালি না কেন? বাঙালি না মানে তুমি দাড়ি রাখলে, তুমি বোরকা পরলে, তুমি নিকাব পরলে তুমি বাঙালি না, এই কথাটা। তার কথার অর্থটা কি? অর্থটা হলো যে ইসলাম মানো, কিন্তু আমি যেভাবে বলতেছি এভাবে মানো। আমি ঠিক করে দিব তুমি কতটুকু ইসলাম মানন করতে পারবা। আমি একটা ছক দিব, এই ছকটার মধ্যে তুমি ইসলাম মানো, এর বাইরে যাবা না। এর বাইরে যদি যাও তাহলে কি? তাহলে তুমি বাঙালি না, ঠিক আছে? আর এর ভেতরে যদি মানো, আমার কথা যদি শোনো, তাহলে আমরা তোমাদেরকে জায়গা দিব, তোমরা বসতে বসতে পারবে, এখানে তোমাদের জায়গা করে দিব। আচ্ছা, আর যদি কোরআন সুন্নাহ মানো তাহলে তুমি বাঙালি হবে না। এবং এই যে বাঙালি না তুমি, এটা বলার অর্থটা কি? এটা বলার অর্থ মানে আপনি আমার অংশ না, আপনি সমাজের প্রতিনিধিত্ব করেন না, আপনি আউটসাইডার, ইউ ডোন্ট বিলং হিয়ার। আমরা এখানে খাইতে বসলে তোমরা জায়গা দিব না, তুমি আমাদের লোক না, ঠিক আছে? এইটা হলো যে আপনাকে আউটসাইডার বানায় রাখার একটা ব্যাপার। এবং ব্যাপারটা একটা এরকম যে হয় নিজেকে বদলাও, সহি বাঙালি হও, নইলে বাইর হও, ঠিক আছে? আমরা জমিদার, তোমরা চাষাভুষা, যেমনে বলবো এমনি থাকবা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সো মিতা হক সেকুলারদের যে অংশের প্রতিনিধিত্ব করে সেটা এখন কিছুটা দুর্বল, আলহামদুলিল্লাহ। বাকি এই বয়ানটা আসলে যায় নাই এখনো, এই বয়ান এখনো বহাল তবিয়তে আছে। কিভাবে আছে? আপনারা এখন একটা কথা শুনছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না, বাংলার ইসলাম চলবে। এই কথার সাথে মিতা হকের কথার আসলে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, লিটারেলি কোনো পার্থক্য নেই, এক্স্যাক্টলি সেম কথা। আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব, আমি তোমাকে ইসলামের একটা ছক দিব, এর ভিতরে ইসলাম মানবা, এর বাইরে যাবা না। এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি। যদি তুমি মনে করো ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, তাহলে তুমি নাজদের ইসলাম পালন করতেছো, ঠিক আছে? একদম সেম জিনিস। এবং দুই জায়গার মূল কথাটা কি? মূল কথাটা হলো দেয়ার ইজ এ রাইট ওয়ে টু বি মুসলিম অ্যান্ড দেয়ার ইজ এ রং ওয়ে টু বি মুসলিম। দেয়ার ইজ এ রাইট ইসলাম অ্যান্ড দেয়ার ইজ এ রং ইসলাম। আর এটা কে ঠিক করবে কোনটা সঠিক ইসলাম? ওরা ঠিক করবে, ওরা ঠিক করবে, আপনার ওটা মানতে হবে। এবং রাইট মানে রাইট মুসলিম হলে কি হইতে হবে? আপনার সহি বাঙালি হইতে হবে, আপনার সহি লিবারেল হইতে হবে, আপনার এলজিবিটি কিউ মানতে হবে। মানে তারা আপনাকে শর্ত দিবে, এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি। মুসলিম হও, ইসলাম মানো, আমার কথা বলো মানো, এটা হলো তাদের কথা। সো এটা বেসিক্যালি ইসলামকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। সো অবভিয়াসলি তারা যেইটার কথা বলে এটা আলটিমেটলি ইসলাম না। এখানে তাওহীদ নাই, এখানে আল ওয়ালা ওয়াল বারা নাই, এখানে হাকিমিয়া নাই, এটা মিল্লাত ইব্রাহিম না। এটা মিল্লাতু শেখ মুজিব হইতে পারে, এটা মিল্লাতু লালন হইতে পারে, এটা মিল্লাতু ফুলান বা ফুলান হইতে পারে, এটা মিল্লাতু ইব্রাহিম না আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এইভাবে এই ইসলাম বিদ্বেষের কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে একদিকে তারা যেটা করতেছে, তারা ইসলাম এবং মুসলিম পরিচয়টাকে ডিফাইন করার চেষ্টা করতেছে যে একটা ছক আছে, এর মধ্যে তুমি থাকতে হবে। এক একজন ছকটা এক এক রকম করে। এটা মনে করেন শাহবাগিরা একটু ছোট রাখে, আরেকজন হয়তো একটু বড় রাখে, বাট আলটিমেটলি তারা এটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে। অন্যদিকে আপনি যদি তার কথা না মানেন, তখন সে আপনাকে বহিরাগত, ভিনদেশি, খারেজি, অমুক তমুক লেবেল দেওয়ার চেষ্টা করে। এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হলো অথরাইজড এবং আনঅথরাইজড ইসলাম। ইসলামের কিছু অংশ হলো অনুমোদিত, কিছু অংশ হলো কন্ট্রাব্যান্ড, অননুমোদিত, এটা পালন করা যাবে না। তো ইসলামের কিছু বিষয় এরকম আসলে আছে যেগুলো নিয়ে কথা বলা যায় না। এমন কোনো বিষয় বলতে পারবেন আপনারা? আচ্ছা, আপনারা তো হযরত শাহজালালের নাম শুনছেন। আচ্ছা, সবাই তাকে খুব পছন্দ করে। শাহজালালের মাজার, শাহজালালের নামে বিমানবন্দর আছে। আচ্ছা, উনি সিলেটে কেন আসছিলেন জানেন? কি নিয়ে আসছিলেন উনি সিলেটে? তলোয়ার নিয়ে আসছিল সিলেটে। হযরত শাহজালাল আল ইয়ামানি এবং শাহপরান আল ইয়ামানি আরব থেকে আরবের ইসলাম নিয়ে আসছিলেন তলোয়ার নিয়ে, ঠিক আছে? তো আপনি শাহজালালের মাজার নিয়ে কথা বলতে পারবেন, এটা সমস্যা না, কিন্তু আপনি তলোয়ারটা নিয়ে বলতে পারবেন না, বা উনি যে আরব থেকে আসছেন এটা নিয়ে আসলে বলতে পারবেন না। এটা হলো একদম সিম্পলি অনুমোদিত ইসলাম, অনুমোদিত ইসলাম। আরেকটা বলি, তিতুমির রাহিমাহুল্লাহ, তিতুমিরকে নিয়ে অনেক কথা আছে। উনি স্বাধীনতা সংগ্রামী, কৃষক বিপ্লবী, এই সেই হ্যানত্যান অনেক কথা না। উনি যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গা দখল করে সেখানে যে ইসলামী শরিয়া দিয়ে শাসন করছে, নিজেকে বাদশা ঘোষণা করছিলেন, ওনার আন্ডারে ওয়াজির ছিল, শাসন ছিল, এই কথা কিন্তু আপনি জানেন না। কিন্তু তিতুমির কৃষক বিপ্লবী এটা আছে, এইটা আপনি মানতে পারবেন, ওটা অনুমোদিত।
ওইটা অন্য অংশটা অননুমোদিত। এবং শরিয়া নিয়ে কথা বলা এটা অবভিয়াসলি আরেকটা বিষয়, যে এটা খুবই ট্যাবু একটা বিষয়। এবং শরিয়া নিয়ে কথা বললে আগে বলা হয়তো জঙ্গি, এখন বলা হবে জঙ্গি, ফ্যাসিবাদী, এবং দুটোই আসলে বিপজ্জনক ট্যাগিং। কারণ এটার মাধ্যমে কী হয়, এটার মাধ্যমে বেসিক্যালি আপনাকে আদারাইজ করা হয় এবং আপনাকে রিপ্রেস করার, মানে আপনার উপর অত্যাচার নির্যাতন করার একটা মানে বৈধতা তৈরি করা হয়, যে ওই যে মানে আপনাকে তো মুমিন বলে এই করতে পারবে না, আপনি এখন একটা নাম দিতে হবে, রাজাকার, জঙ্গি, এই সেই কিছু একটা নাম বলতে হবে, এটা আর কি। এবং এই ব্যাপারটা এতটাই ডেঞ্জারাস যে যারা নিজেদেরকে মানে ইসলামী ঘরানার মানুষজন, তারাও আসলে শরিয়া নিয়ে কথা বলে একটু ভেবাচাকা খেয়ে যায়, যে আসলে মনে হয় কথাগুলো এখন বলা উচিত হচ্ছে না, পরে মনে হয় বললে ভালো হতো, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা যেটা রেজাল্ট ইসলামোফোবিয়ার, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি, যে তারা দেখবেন ইসলামের বিভিন্ন শব্দ তাদের জন্য ইউজ করে। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো নির্বাচনের আগে হাসিনার মাথায় হিজাব চলে আসছিল, হাতে তসবি চলে আসছিল। বাকি আমরা ওই যে জুলুম, মজলুম, শাহাদা, আমাদের দেশে তো নূহ নবীর নৌকা, এই কথাও প্রচলিত ছিল আলাইহিসসালাম। এবং এটা কিন্তু জুলাইয়ের আন্দোলনেও আমরা দেখছি। জুলাই আন্দোলনে আমরা কি দেখলাম, একদম সবাইকে আমরা চলেন, সবাই রাস্তায় বের হয়ে যায়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সবাই তাহাজ্জুদে দাঁড়ায় যান, আমরা শহীদ হব, এরকম অনেক কথাবার্তা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর শেষ হওয়ার পরে গায়রুল্লাহর কাছে যাইতে হবে এখন। তো এই ব্যাপারটা কিন্তু এখানেও হয়েছে, অর্থাৎ তারা নিজেদের যে সামাজিক রাজনৈতিক প্রকল্প, এগুলোর পক্ষে তারা ইসলামের কনসেপ্টস, ইসলামের পরিভাষা এগুলো ইউজ করে, ঠিক আছে। এবং সমস্যার সময় যে আল্লাহ আমাদের এখান থেকে বাঁচাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা তোমার কথা শুনবো, আর হওয়ার পরে তখন আর তাদের খবর নেই। তো একটা হলো যে ইসলামকে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ইউজ করে না, তারা ইসলামের টার্মিনোলজি ইউজ করে ইসলামের বিরুদ্ধে বলে। এটা হিস্টোরিক্যাল অনেক এক্সাম্পল আছে, আমি একটা মজার এক্সাম্পল বলি, যে উসমানীদের শাসনের একদম শেষ দিকে তখন তুরস্কে অনেক সেকুলার অনেক মুভমেন্ট খুব পাওয়ারফুল হয়ে গেছিল, এবং তখন তারা যেটা চাচ্ছিল, তুরস্কে তখনও উসমানী সুলতানের নামে খুতবা দেওয়া হতো, তারা ছিল এটা বন্ধ করতে। তো বন্ধ কেমনে করবে, তো তারা এসে বললো যে দেখেন আমরা তো ফিখের কিতাবাদি দেখলাম, ওখানে বলা আছে যে খলিফা হওয়ার অনেকগুলো শর্ত আছে। তো একটা শর্ত হলো তার আলেম হইতে হবে, একটা শর্ত হলো তার মুজতাহিদ হইতে হবে। তো ইনি তো মুজতাহিদ না, তার মানে উনি আসলে খালিফা হইতে পারতেছেন না। তো ওনার নামে খুতবা দেওয়াটা বন্ধ করে দেন, আপনি দেশ এবং জাতির নামে এখন খুতবা দেন। অর্থাৎ তার উদ্দেশ্য হলো খুতবাটার উপর কন্ট্রোল নেওয়া, খুতবাটাকে সেকুলারাইজ করা। কিন্তু এইটা করার জন্য সে ইউজ করতেছে ইসলামী আর্গুমেন্ট, মানে সে খুব কনসার্ন খলিফার কন্ডিশনস মেট হচ্ছে কিনা এটা। সো এক জিনিস বাংলাদেশে ঘটতেছে কীরকম, যখন আপনি বলছেন শরিয়ার কথা, যখন কথা বলা হচ্ছে খিলাফতের কথা, তখন একদল এসে বলছে যে না আমরা তো আল্লাহর খেলাফত চাই না, আমরা জনগণের খেলাফত চাই, রাইট? মানে বেসিক্যালি ইসলামের বিরুদ্ধে সে কথা বলছে, বাট সে ইসলামের টার্মিনোলজি ইউজ করতে চায়, ঠিক আছে। এবং এটা তারা কেন করে, যাতে মুসলিমদের আবেগের জায়গাটা কাজে লাগানো যায়, এবং মুসলিমদের কাজে লাগায় নিজেদের যে পলিটিক্যাল প্রজেক্ট আছে সেগুলো পালন করা যায়। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হলো আপনার কথা বলার জায়গা আপনি পাবেন না। আপনি মুসলিম হিসেবে যখন কথা বলতে চাইবেন তখন আপনাকে সেই স্পেসটা দেওয়া হবে না। কথাটা আসলে ভুল হয়েছে, আপনি মুসলিম হিসেবে কথা বলতে পারবেন, কিন্তু আপনার কথা বলতে হবে লিবারাল ডেমোক্রেসির জায়গা থেকে, আপনার কথা বলতে হবে হিউম্যান রাইটসের জায়গা থেকে। একটা মেয়ে সে ফেমিনিজমের জায়গা থেকে হিজাবের পক্ষে কথা বলতে পারবে, কিন্তু শরিয়ার জায়গা থেকে সে বলতে পারবে না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনি লিবারাল ডেমোক্রেসি, লিবারাল সেকুলারিজমকে মেনে নিছেন, আপনি বলেন যে ঠিক আছে তোমার সব মূলনীতি আমি মেনে নিছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করবো না, তখন তার যে একটা সীমানা আছে সেটার ভেতরে আপনি কথা বলতে পারবেন, বাট এর বাইরে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। ব্যাপারটা হয়েছে অনেকটা এর মতো, যে জালালউদ্দিন রুমির কবিতার অনুবাদের মতো। জালালউদ্দিন রুমির যে কবিতা আছে সেগুলো কিন্তু ওয়েস্টে খুব পপুলার, ঠিক আছে, এবং ওয়েস্টের অনেক সেলিব্রিটি আছে যারা এগুলা খুব পছন্দ করে। কিন্তু তার কবিতা অনুবাদ করতে গিয়ে যেটা হয়েছে, এগুলোকে রোমিও জুলিয়েটের কবিতা বানায় ফেলছে। রুমির কবিতা তো সুফি পোয়েট্রি, ঠিক আছে, এখানে আল্লাহর প্রতি ভালোবাসা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা, ফানা, এরকম ব্যাপার আছে। আপনি এটা সে দ্বিমত করেন, ওটা ভিন্ন কথা, বাকি এটা তো লাইলি মজনুর কবিতা না। কিন্তু ওয়েস্টে অনুবাদ করার সময় এটাকে প্রেমের কবিতা বানায় ফেলছে। কেন? কারণ রুমিকে যদি ওয়েস্টের কাছে খাওয়াইতে হয় তাহলে তার কাছ থেকে ইসলামটা সরাইতে হবে। সো সিমিলারলি আপনি যদি সমাজে এসে কথা বলতে চান মুসলিম হয়ে, আপনার ইসলামটা সরাই রেখে আসতে হবে, তাহলে আপনি বলতে পারবেন, ইসলামটা নিয়ে আসতে পারবেন। সো আপনি যখন ইমান, আকিদা, হালাল, হারাম, আল ওয়ালা আল বারা এই সব কিছু ছেড়ে চলে আসছেন এবং ইসলামের খালি খোলসটা আছে, তখন সে আপনাকে মানে গ্রহণ করবে, তার আগে সে আপনাকে গ্রহণ করবে না। আপনি যদি ইসলামের জীবনবোধের কথা বলেন, ইসলামের শাসনের কথা বলেন, ইসলামের এসেন্সের কথা বলেন, তখন সে আপনার কথা শুনবে না, ঠিক আছে। আর আপনি যদি ইসলামের কিছু ওয়ার্ড ইউজ করে তার যে চিন্তাভাবনাগুলো আছে, সেকুলারিজম, ডেমোক্রেসি, ফেমিনিজম, এগুলোর পক্ষে কিছু ব্যাখ্যা দিতে পারেন,
তাহলে আপনি মহাবিদ্বান, আপনি বিশাল দার্শনিক, আপনি মহা চিন্তাবিদ, ঠিক আছে, যুগের ইমাম। সো এইটা আর কি অবস্থা। তো এবং এই সব কিছুর ফাইনাল রেজাল্টটা হলো যে আমরা সামাজিক এবং রাজনৈতিকভাবে মার্জিনালাইজ। এই সব কিছুর রেজাল্টটা হলো যে আপনি কী ধরনের সমাজ চান, আপনি কী ধরনের শাসন চান, এটা বলার সুযোগটা আপনার নাই। এখন আমরা বলি যে আমরা কী ধরনের সমাজ এবং শাসন চাই। আচ্ছা, সমাজ এবং শাসনের ব্যাপারে ইসলামের নর্মেটিভ মানে ইসলামের ডিফল্ট অবস্থানটা কি? ইসলামের ডিফল্ট অবস্থা হলো শরিয়া। মুসলিমরা শরিয়ার অধীনে থাকবে, মুসলিমদের সমাজ, মুসলিমদের শাসন শরিয়ার অধীনে থাকবে এবং আইডিয়ালি একজন ইমামের আন্ডারে, একজন খালিফার আন্ডারে পুরো মুসলিমরা থাকবে। এটা ইসলামের একেবারে নর্মেটিভ অবস্থান। ক্লাসিক্যাল যুগ থেকে শুরু করে প্রি মডার্ন সময় পর্যন্ত এর কোনো ব্যতিক্রম আপনি পাবেন না, নেভার, সম্ভব না, ঠিক আছে। যত আলোচনা হয়েছে, আপনি হাকামুস সুলতানিয়া বলেন, আল মাওয়ার্দি বলেন, আল জুয়াইনি বলেন, আল গাজ্জালি বলেন, ইবনু জামা, ইবনু তাইমিয়া, ইবনু খালদুন, যতজন আছে একদম প্রি মডার্ন টাইম পর্যন্ত সবার মত হলো এই জায়গা থেকে শুরু হয়েছে যে মুসলিমদের শাসনে, মুসলিমদের সমাজে শাসন হবে শরিয়া দিয়ে। এইটার বাইরে কোনো কথা নেই। এবং আইডিয়াল সিচুয়েশন সবসময় এটা যে একজন খালিফার আন্ডারে পুরো মুসলিমরা একত্রিত থাকবে। এই অবস্থার সাথে ব্যতিক্রম করছে এমন কেউ নাই। এবং তাতারদের আগ্রাসনের আগে মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোনো সিচুয়েশনও হইতে পারে যেখানে মুসলিমরা আছে, ইসলামী শাসন নাই। এটা তাদের ডিডন্ট ইভেন অকেয়ার টু দেম, ঠিক আছে। তো এটা হলো একদম বাই ডিফল্ট, মানে আমাদের একদম ইনবিল্ট অবস্থান। কিন্তু এই অবস্থানটা আজকে অপরিচিত হয়ে গেছে টু দ্য এক্সটেন্ট যখন কেউ এটা বলে যে আমরা শরিয়া চাই, তখন এটা মনে হয় মহা র্যাডিক্যাল একটা কাজ হয়ে গেছে। অথচ এটা ইসলামের একদম ডিফল্ট পজিশন। মানে আপনি যেমন নামাজের ব্যাপারে কি আপনার কাছে যদি বলে 5 ওয়াক্ত সালাত নাকি 6 ওয়াক্ত, আপনি অবাক হয়ে যাবেন, এটা কি বলে? এটা ওরকম একটা ব্যাপার। সো এই চেঞ্জটা আসলে কিভাবে হলো? এই চেঞ্জটা হয়েছে কলোনিয়াল যুগে, উপনিবেশিক আগ্রাসনের সময়। উপনিবেশিক আগ্রাসনের দুটা কাজ হয়েছে। এক, তারা আমাদের উপর তাদের শাসন চাপায় দিছে। বা তার আগে তারা কি করছে? আমাদের তো একটা শাসন ছিল, সেটাকে তারা একদম স্টেপ বাই স্টেপ সিস্টেম্যাটিকভাবে ডিসম্যান্টেল করছে, ঠিক আছে। এটার কিছু এক্সাম্পল আপনারা শক্তিফের আলোচনায় শুনছেন যে যখন সূর্যাস্ত আইন হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, একটা সোসাইটির ইকোসিস্টেম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই যে মুসলিম এলিটরা ছিল, তাদের জমিদারি যখন চলে গেল, তাদের উপর কিন্তু অনেক একটা কমিউনিটি ডিপেন্ডেন্ট। এটা কিন্তু পুরো জিনিসটা আসলে ওলটপালট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করেন, জাস্ট একটা এক্সাম্পল, ওয়াকফ বা আওকাফ যে সিস্টেমটা, এটা কিন্তু মুসলিম বিশ্বে একসময় যত ল্যান্ড ছিল তার মধ্যে 1/3 ওয়াজ ওন্ড থ্রু আওকাফ, ওয়াকফের মাধ্যমে। এবং ওয়াকফ কিন্তু শাসকের আন্ডারে না, এটা কমিউনিটি ওন্ড। এবং মুসলিম বিশ্বে যত ওয়েলফেয়ার কার্যক্রম হতো ম্যাক্সিমাম হতো ওয়াকফের মাধ্যমে। ওয়েলফেয়ার স্টেটের ধারণাটা কিন্তু আসলে ইসলামে নাই। কেন নাই বলতেছি, কারণ ওয়েলফেয়ার স্টেট মানে হলো স্টেটের সাইজটা অনেক বড় হবে এবং স্টেট অনেক ট্যাক্সেশন করবে, নাহলে সেগুলো আপনাকে দিবে কেমন? এতগুলো সার্ভিস দিতে হলে আপনার ট্যাক্সেশন নেওয়া হবে না। তো ইসলামে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ইসলামের সোশ্যাল ওয়েলফেয়ারের কাজকর্মগুলো হতো আওকাফের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে, যেগুলো কমিউনিটি ওন্ড, যেখানে শাসকের নিয়ন্ত্রণ নাই। এবং এটার ফলে একটা সুন্দর কমিউনাল ইকোসিস্টেম কিন্তু তৈরি হতো। ওই ওয়াকফ থেকে যারা পড়তেছেন, যারা স্টুডেন্টরা, মাদ্রাসার স্টুডেন্টরা হতে পারে, এখানে আলেমরা হইতে পারে, গবেষকরা হইতে পারে, বিধবা, ইয়াতিম, মিসকিন, সবার জন্য টেক কেয়ার কিন্তু আপনি ওখান থেকে করতেছেন। এবং শাসকের কোনো ওয়ে নাই সেখানে এসে ইন্টারফেয়ার করার। এটা কি করে? এটা কমিউনিটিকে পাওয়ারফুল করে, এম্পাওয়ার করে, এবং এটা সেন্ট্রালাইজ যে পাওয়ার স্টেটের বা শাসকের যে সেন্ট্রালাইজ পাওয়ার, সেখানে একটা লিমিট দেয়। তো ইউরোপিয়ানরা কি করছে? সিস্টেম্যাটিক্যালি এটা নষ্ট করে ফেলছে। এসেই প্রথমে সেন্ট্রালাইজ করছে, গভর্নমেন্ট আন্ডারে নিয়ে নিছে, তারপর ওগুলা নষ্ট করে দিয়েছে পুরোপুরিভাবে। সো এইভাবে যেটা হলো যে কলোনিয়াল যুগে তারা আমাদের সিস্টেমটা আপরুট করছে, উঠায় ফেলছে পুরোপুরি, তারপর তারা নিজেদের সিস্টেমটা বসায় দিছে। তখন আমরা কি করছি? মুসলিমরা কি করছে? উপমহাদেশের কথা চিন্তা করেন, আমরা শুরু থেকে এটা বাধা দিয়ে আসছি। প্রথমে কারা বাধা দিয়েছেন? যারা এস্টাবলিশড পলিটিক্যাল ফোর্স ছিলেন, যেমন নবাব সিরাজউদ্দৌলা অথবা টিপু সুলতান। তাদের অলরেডি রাজনৈতিক শক্তি ছিল, তারা চেষ্টা করছেন এদের সাথে ফাইট করে এদেরকে প্রতিহত করার, ব্যর্থ হয়েছেন। তারপর কি হয়েছে? তারপর আপনি দেখবেন সব রিভাইভালিস্ট মুভমেন্ট তৈরি হয়েছে, তাজদিদি মুভমেন্ট। এবং এই সবগুলো তাজদিদি মুভমেন্টের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য ছিল, তাদের মোটিভেশন ছিল ইসলাম, তাদের উদ্দেশ্য ছিল ইসলাম। তারা এদের বিরুদ্ধে ফাইট করতেছেন ইসলামের শিক্ষার আলোকে, এবং এদেরকে সরায় তারা কি আনতে চান? ইসলাম আনতে চান। আমি জাস্ট আপনাদের বলি, এটা একটা কন্টিনিউয়াস ধারা, আপনি এটা কোনো এটার মাঝখানে কোনো ব্রেক নাই। দেখেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উপমহাদেশের যত ধারা আছে সব ধারা ওনাকে মানে মোরলেস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কি করছেন? উনি প্রথমে একটা ইলমি তাজদিদ শুরু করছেন, জ্ঞানগত একটা বিপ্লব তৈরি করছেন। আবার উনি আহমদ শাহ আবদালি, কাবুলের শাসক ছিলেন তখন, আফগানিস্তানের শাসক ছিলেন, তাকে চিঠি লিখছেন যে এখানে আমাদের উপর কুফফার শক্তিশালী, আপনি এখানে আসেন, আল্লাহ আপনাকে অনেক বড় জাযা দিবেন, দুনিয়াতেও আপনি পুরস্কৃত হবেন।
আচ্ছা, শাহুলিল্লাহ মহাদেস দেহলভির পরকে ওনার ছেলে শাহ আব্দুল আজিজ 1803 সালে উনি ফতোয়া দিলেন যে হিন্দুস্তান ব্রিটিশ শাসনের অধীনে দারুল হার্ব, কারণ এখানে ইসলামের শাসন নাই। উনি যুদ্ধ করেন নাই, কিন্তু উনি ফতোয়া দিলেন। আচ্ছা, ওনার ফতোয়ার পর কী হলো? এবং আজ পর্যন্ত এই ফতোয়া আসলে প্রাসঙ্গিক, কারণ ওনার যুক্তি ছিল এটা যে এখানে ইসলামের শাসন নাই, ইসলামের শাসন ব্যবস্থা এখানে নাই, সো ফিকের জায়গা থেকে এটা দারুল হার্ব, শাহ আব্দুল আজিজের ফতোয়া, কোনো ফালতু মানুষের কথা না। আচ্ছা, এরপরে দেখেন শাহ ওলিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ তাদের যে দাওয়া, তাদের যে আন্দোলন, এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট হলো ইমাম সাইয়্যেদ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ এবং শাহ ইসমাইল শাহিদ, তাদের যে আন্দোলন, তারিকায় মুহাম্মাদী আন্দোলন বা বালাকোট আন্দোলন বলে আমরা অনেকে চিনি। এবং উপমহাদেশের যতগুলো এখন বড় বড় ধারা আছে, দিনী ধারা, কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত। দেওবন্দি ধারা বলেন, আহলে হাদিস ধারা বলেন, বালাকোটি সুন্নি ধারা বলেন, সবাই ইমাম সাইয়্যেদ আহমেদ শাহিদকে মোরালেস সম্মান করে, তার প্রতি কৃতজ্ঞ তারা। এবং উনি কি করলেন? ওনার আন্দোলন কি ছিল? প্রথমে ওনার আন্দোলন করলেন যে আমাদের ঈমান আকিদা বিশুদ্ধ করতে হবে, আমাদের কুফর শিরক বিদআত থেকে সরে আসতে হবে। এটা ছিল প্রথম ধাপে। তারপরের ধাপে গিয়ে কী বললেন? যে ইসলামী ইমারা কায়েম করতে হবে। সাইয়্যেদ আহমেদ শহীদের মূল প্রজেক্ট এটাই ছিল। ঠিক আছে, আচ্ছা, আলাদা পলিটি তৈরি করা যায়, মানে ওনার চিন্তাটা ছিল এটা যে মুসলিমদের এখন আলাদা একটা পলিটিক্যাল এন্টিটি লাগবে, এভাবে হবে না। এবং পাকিস্তানের চিন্তাটাও আসলে আপনি এর মধ্যে পাবেন, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, সাইয়্যেদ আহমেদ শহীদের মুরিদ, ওনার দ্বারা প্রভাবিত, ডিরেক্টলি ওনার মুরিদ মীর নিসার আলী তিতুমির, যেটা বললাম। তো ওনাকে তো অনেক কথা বলা হয়, যেটা মহাশ্বেতা দেবী ওনাকে নিয়ে নাটকও লিখছেন, সাবঅল্টার্ন হিসেবে প্রেজেন্ট করছেন ওনাকে বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয়, কৃষক বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয়। বাট উনি কী করছেন? উনি বেসিক্যালি জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে 24 পরগনার কিছু জায়গা দখল করে নিয়েছেন, এবং দখল করে প্রায় 1 বছর 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত, ওনার শাহাদাতের আগ পর্যন্ত ওই জায়গায় উনি শরিয়া দিয়ে শাসন করছেন। উনি নিজেকে বাদশা ঘোষণা করছেন। কি বলবেন আপনি? ঘুরে ফিরে সেই এক জায়গায় আসতেছেন আপনি। এরপর দেখেন সাইয়্যেদ আহমেদ শাহিদের খালিফা, সাদিকপুরের একটা সম্ভ্রান্ত আলেম পরিবার, বিখ্যাত পরিবার, মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী। ওনারা কি করলেন? 1831 6ই মে বালাকোটে সাইয়্যেদ আহমেদ শাহিদ শহীদ হয়ে গেলেন। এরপরে 1840 দশক থেকে মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন। তাদের আন্দোলনের রাজনৈতিক কেন্দ্র হলো সাদিকপুরে, পাটনা। তাদের মিলিটারি বেস হলো ওয়াজিরিস্তানে, সিত্তানা। এবং তাদের দাওয়াতি অনেক জায়গা ছিল বাংলাদেশে, বিশেষ করে বেঙ্গল, মানে যেটাকে আমরা এখন উত্তরবঙ্গের আহলে হাদিস বেল্ট মনে করি, ওই জায়গায়। এবং আপনার একটা বই আছে, দ্য ইন্ডিয়ান মুসলমানস, আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন, উইলিয়াম হান্টারের। সেখানে প্রথম 1, 2, 3 চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন যে কত সফিস্টিকেটেড একটা নেটওয়ার্ক ওনাদের ছিল। ওনারা বেঙ্গল থেকে টাকা পয়সা মানুষ সব ওই ওয়াজিরিস্তানে, সিত্তানাতে পাঠাতেন, এবং সেইখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কয়েক দশক। ব্রিটিশরা 60টার বেশি অভিযান পরিচালনা করছে তাদের দমন করার জন্য, পারে নাই পুরোপুরি তাও। এবং ব্রিটিশদের এই ছিল যে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের বিরুদ্ধে একটা পার্মানেন্ট থ্রেট। এই লোকেরা, এই মাওলানা উলিয়াত আলীর যারা অনুসারীরা ছিল। এবং মাওলানা আবুল হাসান নাদভী ওনার বিখ্যাত বই, উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যাদের অবদান, সবাইকে এক পাল্লায় দিবেন, সাদিকপুরীদেরটা আরেক পাল্লায় দিবেন, এটা বেশি ভারী হবে। সো তাদের উদ্দেশ্য কী ছিল? আবারও শরিয়া কায়েম করা। এরপর আসেন শামেলির কথায়। 1857 সালে মহাবিপ্লব বা বিপ্লব যেটাই বলেন, ওই সময় উত্তরপ্রদেশের একটা জায়গা আছে থানা ভবন, সেখানে জনগণ রাস্তায় নেমে আসলো, ব্রিটিশরা পালাই গেল। তখন কয়েক মাস সময় সেখানে ইসলামী শরিয়া দ্বারা শাসন হয়েছিল। কারা করছিলেন? ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, কাসেম নানতুবি, রাশিদ আহমেদ গাঙ্গুহি। এনারা কারা? আকাবিরা দেওবন্দ। এনারা গিয়ে দারুল উলুম দেওবন্দ গঠন করছেন। তাদের উদ্দেশ্য কী ছিল? শরিয়া ছিল। তারপর আসেন আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যারা, ফরাজি আন্দোলন। এবং এটা সমসাময়িক আন্দোলন। 1818 সালে হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ উনি ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি আন্দোলন যুদ্ধ করে নাই। বালাকোট এবং তিতুমির, বাঁশের কেল্লা, দুটা তো কাছাকাছি সময়, মেতে একটা, নভেম্বরে একটা। এরপরে ওনারা যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা ওনাদের মতো আন্দোলন চালায় গেছেন। তাদের অবস্থান ছিল হিন্দুস্তান দারুল হার্ব, এই জন্য ওনারা জুমার নামাজ পড়তেন না। এখন এটা ফিকিভাবে আপনি তার সাথে দ্বিমত করেন, ওটা ইস্যুটা না। আমার পয়েন্টটা হলো যে এটা কিন্তু একটা পলিটিক্যাল পজিশন। তারা বলছে যে এই শাসনটাকে, এটা দারুল হার্ব, এটা আমাদের ডিফল্ট পজিশন না। সো আমরা আমাদের ডিফল্ট যেভাবে আমাদের নর্মালি ইসলাম পালন করার কথা, সেটা আমরা এখানে পালন করতে পারতেছি না। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করছেন। আমরা ফরাজি বলতে বুঝি যে তারা হয়তো বা শুধুমাত্র কুফর শিরক বিদআর বিরুদ্ধে কথাবার্তা বলছে, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, তাদের প্যারামিলিটারি বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী ছিল। তারা চর দখল করতেন, আন্দোলন করতে, বিভিন্ন কৃষক আন্দোলন তারা করছেন, বিভিন্ন অসহযোগ আন্দোলন তারা করছেন, এবং তারা রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করছেন। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো যে একবার হাজী শরীয়তুল্লাহর ছেলে
তারপর যিনি নেতা হয়েছেন দুদু মিয়া, ওনাকে একবার পুলিশ ব্রিটিশরা ধরে নিয়ে গেছে। তো রায় হবে ফরিদপুর আদালতে, এবং আদালতের পাশ হলো নদী। তো রায়ের দিন ফরাইজিরা 3000 নৌকা নিয়ে হাজির হয়েছে, নৌকা ভর্তি লাঠিয়াল। যে রায় যদি দুদু মিয়ার পক্ষে যায় তাহলে তো ঠিক আছে, যদি পক্ষে না যায় আদালত ভেঙে বের করে নিয়ে যাবে। সো তারা ওইভাবে প্রেশারও দিচ্ছেন, প্রেশারাইজও করছেন, ঠিক আছে। এবং পরে শেষ পর্যন্ত তার পক্ষে রায় দিছিল, আর ভাঙতে হয় নাই। এর বাইরে ফরাইজিদের নিজস্ব আদালত ছিল, তাদের শরিয়া আদালত ছিল, তাদের যে কন্ট্রোল যে জায়গাগুলো ছিল সেখানে তাদের শরিয়া আদালত ছিল, যেখানে হানাফি ফিক অনুযায়ী শাসন হইতো। এবং ডক্টর মুহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল কিছুদিন আগে মারা গেছেন রাহিমাহুল্লাহ, ওনার একটা থিসিস আছে, এটা ফরাইজিদের নিয়ে সবচেয়ে ডিটেল কাজ আমার দেখা, মুইনুদ্দিন খানের কাজের চেয়ে অনেক বেশি ডিটেল। ওখানে উনি এই সবগুলো আনছেন যে শুধু ঢাকা, বৃহত্তর ঢাকা অঞ্চলে 22টা শরিয়া আদালত ছিল তাদের ফরাইজিদের, ঠিক আছে। তো এই আবারও দেখেন ঘুরে ফিরে ফরাইজি আন্দোলন যারা আলটিমেটলি স্ট্রাগলে যায় নাই, আর্ম স্ট্রাগলে যায় নাই, তারাও আলটিমেটলি কি চাইছে? শরিয়া চাইছে। অর্থাৎ কন্টিনিউসলি আপনি বারবার দেখতেছেন যে আমাদের শরিয়া শাসন ছিল, ওটা হয়তো বা ফ্লড ছিল, সমস্যা নাই, কিন্তু ছিল। এরপরে ব্রিটিশরা আসলো, তারা এটা সরাই দিল। এরপর আমাদের প্রথম ইম্পালস কি ছিল? আমাদের প্রথম ইম্পালস ছিল যেটা সরাই আবার সরিয়ে আনতে হবে, লজিক্যালি, রাইট? এটি তো হওয়ার কথা। এবং শুধু এটা এইখানে না, এই একই সময়ে পুরো মুসলিম বিশ্বে আপনি অনেকগুলো আন্দোলন দেখবেন যেগুলোর মোরাললেস একই ধরনের রুট। প্রথমে তারা সংস্কার আনছে, কুফর শিরক বিদার বিরুদ্ধে সংস্কার করছে, তারপর তারা একটা তাজদিদি মুভমেন্ট হয়েছে, তারপর তারা তামকিনের দিকে গেছে। এটা একটা কমন প্যাটার্ন আপনি দেখবেন। এবং শুধু এইটা না, এই যে পাকিস্তান যে রাষ্ট্র, এটার সাথে এই সিলসিলা সম্পর্ক আছে। পাকিস্তান আন্দোলন কারা করছে? মুসলিম লীগ কারা করছে? আলিগড়ের ছাত্ররা, আলিগড়ি ধারা যেটাকে বলা হয়। আলিগড় কার ব্রেন চাইল্ড? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান ইংরেজদের অনেক ওয়াফাদার গোলাম ছিল, এটা সত্য। তবে এটাও সত্য যে সে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ শহীদের চিন্তাধারা অনেক প্রভাবিত ছিল। এবং এটা সবচেয়ে বড় প্রভাব সেটা হলো ইমাম সৈয়দ আহমেদ কি চাচ্ছিলেন? উনি চাচ্ছিলেন মুসলিমদের একটা আলাদা পলিটিক্যাল এন্টিটি হোক, একটা ইসলামী ইমারা, মুসলিমদের একটা আলাদা জায়গা হবে যেখানে শরিয়া দিয়ে শাসন হবে। এই জায়গাটা সৈয়দ আহমেদও গ্রহণ করছে, আলিগড়িটাও গ্রহণ করছে, মুসলিম লীগও গ্রহণ করছে। খালি একটা জিনিস বদলায় ফেলছে, মুসলিমদের একটা আলাদা পলিটি হবে। সৈয়দ আহমেদ শহীদ বলছেন এটা শরিয়া দিয়ে শাসন হবে, আর ওখানে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা লিবারাল সেকুলারিজম দিয়ে শাসন হবে। বাট এটা বীজটা কিন্তু এইখানে। এবং এইটা নিয়ে একটা খুব ভালো থিসিস আছে এডিনবারা ইউনিভার্সিটির একজনের, আপনারা চাইলে ওটা পড়তে পারেন, লম্বা অনেক নাম বলতেছি না। ইভেন পাকিস্তানের যে অবজেক্টিভ রেজলিউশন, যেটা কারারদাদে মাকাসেদ বলে, সেখানে একটা কথা আছে যে এটা কুরআন সুন্নাহর বাইরে কোনো কিছু এখানে আসবে না, এরকম একটা কথা আছে। এই কথাটা কেন আসলো? এরা তো সবাই সেকুলার, ওরা এই কথাটা কেন আনলো? কারণ ওই সময় পর্যন্ত ব্যাপারটা এমন ছিল যে মুসলিমরার জন্য তো এইটাই ডিফল্ট, যে আমরা তো আসলে শরিয়ার অধীনেই থাকবো, রাইট? সো ইভেন পাকিস্তান, যেটা একটা সেকুলার স্টেট, যেটাতে আসলে এইসব কথা অ্যাড করে আলটিমেটলি কোনো লাভ হয় নাই, বাট স্টিল ওই দেশটা যখন তৈরি হচ্ছে, যখন তাদের অবজেক্টিভ রেজলিউশন তৈরি হচ্ছে কনস্টিটিউশনের, তখন কারারদাদে মাকাসেদ যেটা, সেখানে তারা এই জিনিসটা ইনক্লুড করতে বাধ্য হয়েছে। এইটা হলো অবস্থা। সো এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো আমি বললাম যে এর মাধ্যমে আমরা কি বুঝলাম, সেটা হলো যে শরিয়া এটা আমাদের একদম মৌলিক অবস্থান, এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, শুরু থেকে এটা আমাদের অবস্থান। তো এবং এটা নন নেগোশিয়েবল অবস্থান। এত কথা বলে এটা আসলে প্রমাণ করার দরকার ছিল না, বাট মানুষ বলে যে এটা হঠাৎ করে কোনো একটা কথা নিয়ে আসতেছে। না, এটা হঠাৎ করে কোনো কথা না, এটা আমাদের আকাইদি অবস্থান, এটা নুসুসি অবস্থান, এটা ফিকহি অবস্থান, এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার। উই আর heirs অফ দ্যার গ্লোরি, কিন্তু আমরা রিলাক্টেন্ট heirs, মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি, কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না, গড়িমসি করতেছি আমরা। ব্যাপারটা আসলে এরকম। সো দুইটা পয়েন্ট, আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল, আমরা শরিয়া চাই, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু না, এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই, এটা সুযোগ নাই। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আজকে এই বিষয়টা অপরিচিত হয়ে গেছে এবং এটা ক্রিমিনালাইজ করা হয়েছে, এটা ট্যাবু হয়ে গেছে, যেটা মনে হয় অদ্ভুত কিছু একটা, মানে আপনি তোমরা সরিয়ে যাচ্ছ, এটা কি আবার? এবং এই কাজটা হয়েছে দুইটা ধাপে। প্রথম ধাপটা হলো, দেখেন এই যে ইসলামিস্ট বলি না আমরা, ইসলামিস্ট কারা? ইসলামিস্ট বলার মানেটা কি আসলে? ওরা ইসলামিস্ট বলতে কাদের বোঝায়? যারা শরিয়া চায়। এটা তো মুসলিমদের মধ্যে আলাদা কোনো ধারা হওয়ার কথা না, এটা তো আমাদের ডিফল্ট পজিশন, যেটা আমি এতক্ষণ বললাম। এটা কিভাবে হইলো? উসমানীদের পতন হওয়ার পর স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বে অনেকগুলো আন্দোলন তৈরি হলো, যাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের রিভাইভাল,
স্বাভাবিকভাবে এটার মধ্যে ইখওয়ানুল মুসলিমিন আছে, জামাতে ইসলামী আছে, জর্ডানের তাকিউদ্দিন নাভানির ওনাদের আন্দোলন আছে, সাইদ কুতুব রাহিমুল্লাহ দাওয়া আছে, এটসেট্রা। তো এই ধারাটা যখন তৈরি হইলো তখন ওয়েস্টার্নাররা এটা একটা নাম দিল যে এরা হলো ইসলামিস্ট। এটা মুসলিমদের মধ্যে আলাদা একটা ক্যাটাগরি, সব মুসলিম খারাপ না, ইসলামিস্টরা খারাপ, ওরা একটা জিনিস চায়। সো এইভাবে প্রথমে একটা ক্যাটাগরাইজেশন করলো। এরপরে কয়েক দশক চলে গেল, 80-র দশক আসলো, ইসলামিস্টদের মধ্যে কেউ কেউ তখন ডেমোক্রেসিগুলো একটু গ্রহণ করলো। তখন তারা আরেকটা ভাগ করলো যে ভালো মুসলিম আছে, খারাপ মুসলিম আছে। খারাপ মুসলিম হলো এই ইসলামিস্টরা। ইসলামিস্টদের মধ্যে কিছু মন্দের ভালো আছে, ওরা ডেমোক্রেসি একটু মানে। আর একটা আছে, কিছু আছে একদম খারাপ, এগুলো হলো র্যাডিক্যালস। ঠিক আছে? সো এই দুই ধাপে আলটিমেটলি এটা হয়েছে। এবং আজকে আমরা কোন অবস্থায় আসি? আজকে যারা ওই যে পলিটিক্যাল ইসলামিস্ট, তারা এখন আর শরিয়ার কথা বলে না। এখন শরিয়ার কথা শুধুমাত্র র্যাডিক্যালরাই বলে, আর কেউ আসলে বলে না। তো এবং ইন্টারেস্টিংলি এই জিনিসটাও আপনি কলোনিয়াল সময়ে পাবেন। আবার উইলিয়াম হান্টারের বইটাতে যাই। উইলিয়াম হান্টারের বইতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, এই যে মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলীর যারা অনুসারীরা, তাদের একটা নাম দিছে সে। কি নাম? হিন্দুস্তানি ফ্যানাটিক্স, ধর্মান্ধ। এবং তাদের যে জায়গাটা, ওটার নাম ছিল দ্য ফ্যানাটিক বেস, ধর্মান্ধদের ঘাঁটি। ঠিক আছে? সো এই হলো অবস্থা। এবং এই কাজটা ওরা সবসময় করে যে মুসলিমদের মধ্যে কিছু হলে ভালো, স্যার সৈয়দ আহমেদ ভালো, সৈয়দ আহমেদ শহীদ খারাপ। ঠিক আছে? মোল্লা ব্র্যাডলি ভালো, আরেক মোল্লা খারাপ। এই জিনিসটা ওরা সবসময় করে। এবং সবচেয়ে দুঃখজনক বলেন, ইন্টারেস্টিং বলেন, মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যারা ভালো মুসলিম হইতে চায় ওদের কাছে, এবং এটা হওয়ার জন্য ওরা বাকি মুসলিমদের ক্ষতিও করতে চায়। এটা হলো আনফর্চুনেট বাস্তবতা। তো আজকের সমাজের হিসেবে যদি আমরা চিন্তা করি, স্যার সৈয়দ আহমেদ কীরকম মুসলিম, ইমাম সৈয়দ আহমেদ শাহিদ উনি কীরকম মুসলিম হবেন? তিতুমির কীরকম মুসলিম হবেন? হাজি শরীয়তুল্লাহ কীরকম মুসলিম হবেন? সো শুধু এইটা না, ইভেন এমন একটা বয়ান আছে সেটা হলো যে ইসলামিস্টদের থেকে, মানে সোকল ইসলামিস্টদের থেকে আসছে, যে তারা বলে যে যারা ইখওয়ানুল মুসলিমিনের অবস্থান গ্রহণ করে নাই, ঠিক আছে, ইখওয়ানুল মুসলিমিনের অবস্থানটা যারা গ্রহণ করে নাই, এই যে সংস্কারের বা অন্যান্যটা, তারা আসলে ইসলামিস্টই না। তারা ইসলামিস্ট বলা যাবে না, ইসলামিউন তারা না। ভালো কথা, ইসলামিস্ট না। শাহ ওলিউল্লাহ কী ছিলেন? হাজি শরীয়তুল্লাহ কী ছিলেন? তিতুমির কী ছিলেন? আমরা ওইটা। আমরা ইসলামিস্ট হওয়ার দরকার নাই, আমাদের অমুক তুমুকের হওয়ার দরকার নাই, গুড ব্যাডও দরকার নাই। ওনাদের যে অবস্থান সেটা আমাদের অবস্থান, এবং এটা ওনাদেরও অবস্থান না, এটা দ্বীন ইসলামের অবস্থান। আচ্ছা, তাহলে সামারি করি, আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হলো শরিয়া আমাদের ডিফল্ট অবস্থান। কলোনিয়াল যুগে এসে এটা আমাদের থেকে সরায় ফেলা হয়েছে এবং সেকুলার সিস্টেম চাপায় দেওয়া হয়েছে। মুসলিমরা যখন এটা প্রতিরোধ করছে, তাদের প্রতিরোধের মোটিভেশন ছিল ইসলাম এবং তাদের গোলও ছিল ইসলাম। তারা ইসলামের জন্য প্রতিরোধ করছেন এবং তারা ইসলামী শাসনটাই চাইছেন। এবং এই অবস্থাটা পরিবর্তন হয়েছে আলটিমেটলি 20 শতাব্দীতে এসে, যখন ইউরোপিয়ানরা যাওয়ার সময় এমন কিছু মানুষকে পাওয়ারে রেখে গেছে যারা তাদের মতোই চিন্তা করে। আচ্ছা, সেই সাথে যেটা হয়েছে যে বিভিন্ন নামে, এই যে আপনি শরিয়া চান, এই যে আমাদের অ্যাসপিরেশনস, এটাকে ক্রিমিনালাইজ করা হয়েছে বা ট্যাবু বানায় ফেলা হয়েছে। এটা হলো অবস্থা। সো এর ফলে আলটিমেটলি এখন অবস্থাটা এমন দাঁড়াইছে যে মুসলিমরা যদি একত্রিত হয় সমাজ বা পলিটিক্স নিয়ে কথা বলতে, তখন এটা একটা ভীতিকর বিষয় হয়ে যায়। মুসলিমরা যদি এবং মানুষকে বিভিন্ন ধরনের ভয় দেখায়, এই যে এদের কথা বলতে দিও না, অস্থিতিশীলতা তৈরি হবে, ইন্ডিয়া চলে আসবে, আমেরিকা চলে আসবে, রাইট, এদের কথা বলতে দিলে ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের একটা অ্যান্টিসিপেটরি ফিয়ার তৈরি করা হয়। সেই সাথে বিদ্যমান ব্যবস্থার অল্টারনেটিভ নিয়ে আপনি যে কথা বলবেন যে না, নেশন স্টেটের বাইরে অন্য কিছু থাকতে পারে, এই কথা বলার সুযোগ আপনার নাই। সেকুলার ডেমোক্রেসির বাইরে যে অন্য কিছু আপনি থাকতে পারে, এই কথা বলার সুযোগ আপনাকে দেয়া হয় না। এবং ফাইনালি মুসলিম যে পরিচয় এবং মুসলিমদের যে রাজনীতি, এটার বয়ানটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করে। এবং এইখানে সেকুলাররা কিন্তু একেবারেই কনসিস্টেন্ট না তাদের জায়গায়। উদাহরণ দেখেন, কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে সিরাজ শিকদারের একটা মিউরাল হয়েছে। সিরাজ শিকদারকে সর্বহারা পার্টির নেতা। সর্বহারা পার্টি কি চায়? তারা মাওবাদী দল। তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায়। এই পার্টির মাধ্যমে অপহরণ হয়েছে, খুন হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, এবং তাদের মধ্যে আন্তঃপার্টি খতমের রাজনীতি বলে একটা বিষয় ছিল, যে পার্টির ভেতরে একজন একজনকে মেরে ফেলতেছে, খতমের লাইন। তাকে নিয়ে কিন্তু আপনি মিডল বানাতে পারছেন। এরকম আরও ঘটনা, 90-এর দশকে এরকমও হয়েছে যে সিরাজ শিকদারকে নিয়ে স্মরণ সভা হয়েছে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এসে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে, খুব মানে আবেগ ভরে তার কথাবার্তা বলতেছে। আপনি তো চিন্তা করতে পারবেন, উল্টা দিক থেকে চিন্তা করেন তো। এবং আপনার একটা স্লোগান শুনবেন এখন, মাতৃভূমি অথবা মৃত্যু, এটা শুনছেন না কয়েকদিন আগে?
এটার অরিজিন কি জানেন? পাত্রিয়া বা মুয়ার্তে, এটা হলো 1960-এ ফিডেল ক্যাস্ট্রোর একটা স্লোগান, এবং 64 সালে চে গুয়েভারা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে একটা বক্তব্য দিয়েছিল, তারপর সেটা এইভাবে শেষ করছে, পাত্রিয়া বা মুয়ার্তে, জন্মভূমি অথবা মৃত্যু। এটাই এখন খুব ভালো স্লোগান, আমরা ইউজ করতেছি, আমরা না মানে ইউজ করতেছে। ক্যাস্ট্রো আর চে গুয়েভারা কি করছিল? তারা তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করে তার নিজের আদর্শ প্রতিষ্ঠা করছিল, তাই না? সো এইরকম একটা লোকের টি শার্ট আপনি পরতে পারতেছেন, তার ক্যাপ পরতেছেন, আপনি খুব ভালো হিরো, প্রগতিশীল, অনেক জোস। কিন্তু আমি মুসলিম, আমি যদি বলি যে আমি শরিয়া চাই, সেটা আমি বলতে পারবো না, এটা সামহাউ ট্যাবু। এটা হলো অবস্থা। গুয়েভারার কথা আরও অনেক কিছু বলা যায়। গুয়েভারার একটা গেরিলা ওয়ারফেয়ারের ক্ষেত্রে তার একটা থিওরি ছিল, ফোকো থিওরি, সরি। এই থিওরি থেকে ইনফ্লুয়েন্স হয়ে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দল আরবান গেরিলা ওয়ারফেয়ার শুরু করছিল। যদিও গুয়েভারার থিওরি ছিল রুরাল এরিয়া নিয়ে, ওটা ভিন্ন আলোচনা। আরবান গেরিলা ওয়ারফেয়ার মানে কি? বেসিক্যালি টেরোরিজম। তার মানে হচ্ছে গুয়েভারা বেসিক্যালি টেরোরিজমের একজন তাত্ত্বিক, কিন্তু আপনি তাকে সেলিব্রেট করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। চে গুয়েভারার আন্ডারে বৈপ্লবিক আদালতের মাধ্যমে অনেক মানুষের ফাঁসি হয়েছিল। মানুষের রক্ত তার হাতে লেগে আছে, ভালো খারাপ ওটা পরে আলোচনা, বাট লেগে তো আছে। তাকে সেলিব্রেট করতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি শরিয়ার কথা বলি, আমি আপনার কোনো আইন ভাঙতেছি না, কিন্তু আমি বলতেছি আমার জায়গা থেকে যে আমি শরিয়া চাই, আমি এটা মানি না, তখন আপনি এটা বলতে দিবেন না। এটা একেবারেই কনসিস্টেন্সি না, এবং এটা সেকুলারদের চরম ধরনের ইনকনসিস্টেন্সি, যেটা তারা আসলে স্বীকার করে না এবং তারা আসলে আড়াল করে রাখতে চায়। মৌলিক সমস্যা কোন জায়গায়? মৌলিক সমস্যাটা হলো, দেখেন, বিশ্বাস ছাড়া আলটিমেটলি কখনো কোনো রাজনীতি হয় না, আকিদা ছাড়া কোনো ধরনের আইন হয় না, আকিদা ছাড়া কোনো ধরনের শাসন হয় না। এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের মানে একদম বাচ্চা লেভেলের কথাবার্তা, ঠিক আছে? মানে নিউট্রাল কখনো কোনো আইন হইতে পারে না। যে কোনো পলিটিক্যাল শাসন, যে কোনো শাসন ব্যবস্থা, যে কোনো পলিটিক্যাল সিস্টেম, যে কোনো আইন, এটার পেছনে একটা ধারণা থাকে যে আমি কি ধরনের সমাজ চাই, একটা ভালো জীবন কেমন হবে, গুড লাইফের ভিশনটা কেমন হতে পারে, রাইট? সমাজ কেমন হওয়া উচিত। তো এই যে ঔচিত্যের যে ধারণা, এটা কোত্থেকে আসবে আপনার কাছে? আপনার তো একটা মেটাফিজিক্স আছে, আপনার একটা আকিদা আছে, সেখান থেকে এটা আসতেছে, তাই না? তো আপনি যেটাই বলেন, যত নিউট্রালিটি কথা বলেন, যাই বলেন, আলটিমেটলি এখানে বিলিফ থাকে, এখানে ওয়ার্ল্ড ভিউ থাকে। আর এখানেই মানুষের মতপার্থক্য হয়। মতপার্থক্য হয় দেখে কনফ্লিক্ট হয়, কারণ মানুষ মৌলিক বিশ্বাসের ব্যাপারে একমত হইতে পারে না। আবারও এগুলো একদম পলিটিক্যাল সায়েন্সের লিবারালিজমের 101 কথাবার্তা, যে মানুষ যদি মৌলিক বিষয়ের ব্যাপারে একমত হইতে না পারে, তাহলে তুমি সলভ করবা কেমনে? এখানে কনফ্লিক্ট রেজলিউশনটা কেমনে হবে? সো বাংলাদেশের সেকুলারদের এবং আমাদেরও সবারও আসলে যেটা বোঝা দরকার, সেটা হলো ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা ইররিকনসিলিয়েবল কনফ্লিক্ট আছে। এটা এমন একটা কনফ্লিক্ট যেটা কোনোদিন সমাধান হবে না, এটা একটার সাথে মিলতে পারবে না, যে কোনো একটা থাকতে হবে, ঠিক আছে? সো এখন আপনার যেটা চিন্তা করতে হবে, ঠিক আছে, কেউ একজন সেকুলার, সে সেকুলারিজমকে ভালো মনে করে, সে চায় সেকুলারিজমই থাক, এবং সেটাই আছে, তারাই তো বিজয়ী। আচ্ছা, কিন্তু কেউ কি তাদের সাথে দ্বিমত করতে পারবে? এটাকে তারা অ্যালাউ করবে কিনা? যদি এমন কোনো সিচুয়েশন আসলো, মনে করেন এটা অনেক সিচুয়েশনই আসে আসলে, যে ইসলামের অবস্থানের সাথে সেকুলারিজমের অবস্থান মিলতেছে না, তখন কোনটা প্রাধান্য পাবে? সেকুলার সংবিধান, তাই না? তো একজন রিলিজিয়াস মুসলিম এটা মানবে কিভাবে? সে যদি মনে করে যে এটা আমি মানা সম্ভব না, আমার পক্ষে এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করা সম্ভব না, থিওলজিক্যালি আমার পক্ষে এটা অ্যাকসেপ্ট করা সম্ভব না, আকাইদিভাবে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, তো আপনি তাকে কি সলিউশন দিবেন তখন? তোমরা সবাই বাঙালি হয়ে যাও, তোমরা সবাই বাংলার মুসলিম হয়ে যাও, এগুলো বলবেন আপনি? এটা হবে না আসলে। সো এই জায়গাটা আসলে চিন্তা করতে হবে যে আপনি এই জায়গাটা কিভাবে ডিল করবেন। ধরেন কেউ কোনো আইন ভাঙলো না, ফরাজিদের মতো চিন্তা করেন, কিন্তু সে বলল যে আমি আমার জায়গা থেকে, আমার দিনের জায়গা থেকে, আমার আকিদার জায়গা থেকে আমি ইসলামের বাইরে আর কোনো কিছু মানতে পারবো না, আমি শরিয়া চাই। তো এই অবস্থান যদি কেউ নেয় এবং সমাজ এবং রাষ্ট্রে তারা যদি একটা সিগনিফিকেন্ট ফোর্স হয়ে ওঠে, এই সেকুলার রাষ্ট্র তাকে কিভাবে ডিল করবে, সেকুলাররা তার সাথে কীভাবে ডিল করবে, এই প্রশ্নটা চিন্তা করার দরকার আছে। এবং এই প্রশ্নটা কেন আমি করতেছি, কারণটা হলো আমাদের সমাজ এবং রাষ্ট্র সেকুলারটাই নিয়ন্ত্রণ করে, এবং এই সেকুলারিজম যেটা আছে এটা কিন্তু মানুষের ইচ্ছায় আসে নাই, এটা কোয়ার্সিভ ফোর্সের মাধ্যমে আসছে, জোর করে বসানো হয়েছে সহজ ভাষায়, এবং তারা কিন্তু জোর করে টিকে আছে। এটা তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা বোঝে, বোকারা না বুঝতে পারে। আমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারাও বুঝে, বোকারা না বুঝতে পারে। তো এই জন্য তাদের চিন্তা করা দরকার যে তারা কি নিজেদের অবস্থানে কনসিস্টেন্ট হবে, তারা কি মার্কেট প্লেস অফ আইডিয়াজে এই ইসলামী শরিয়ার ব্যাপারে আলোচনাকে আসতে দিবে, চিন্তার হাটবাজারে আসতে দিবে, নাকি তারা ডাবল স্ট্যান্ডার্ডের দিকে যাবে। এবং এই প্রশ্ন নিয়ে চিন্তা করা দরকার, কারণ আলটিমেটলি ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব যেটা, এটাই ইনশাআল্লাহ সামনে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াবে। সেটা ওদেরও চিন্তা করা দরকার, এটা আমাদেরও চিন্তা করা দরকার। আমাদের জন্য সবাই করণীয় কথা জিজ্ঞেস করে, একটু করণীয় কথা বলি। যারা অনেক ডিটেলে জানতে চান, আমার কিছু লেখাটা কাছে পড়তে পারেন, হোয়াট ইজ টু বি ডান একটা লেখা আছে, ওটা পড়তে পারেন। বাট জেনারেলি
কিসের জন্য করণীয় বাই দ্য ওয়ে? ইসলাম বিদ্বেষের জন্য করণীয়, শরিয়ার জন্য না, ইসলাম বিদ্বেষের জন্য করণীয় বলতেছি। আচ্ছা, আপনার কয়েকটা ফ্রন্টে কাজ করতে হবে। একটা কাজ হলো আদর্শিক ফ্রন্টে, আইডিওলজিক্যালি। সেটা কি? প্রথম হলো ইসলামের বিশুদ্ধ আদর্শ ধারণ করা, কমপ্লিটলি ইসলামের যে ওয়ার্ল্ড ভিউটা আছে এটা গ্রহণ করা। এর মধ্যে জোড়াতালি আছে, নিশ্চিতভাবে আছে আপনার গ্রহণ করার মধ্যে, এটা আমি নিশ্চিত। কারণ আমরা যেভাবে ইসলামটা বুঝি, আমাদের সমাজে যেটা ইনপুটটা দেয় ওটা একটা করাপ্টেড ইনপুট। সো এটার মধ্যে জোড়াতালি আছে, এই জোড়াতালিগুলো খুঁজে খুঁজে বের করে আপনার সরাইতে হবে। বিশুদ্ধভাবে সম্পূর্ণভাবে ইসলামী ওয়ার্ল্ড ভিউটা আপনার গ্রহণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এসে আবু জাহাল বলছে যে তুমি শুনছো মোহাম্মদ কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলছে? যে উনি একদিনে নাকি এক রাতে নাকি মক্কা থেকে জেরুজালেম গেছে, আবার ফিরে আসছে। এটা তুমি বিশ্বাস করো নাকি? বলছে উনি এটা আসলেই বলছেন, বিশ্বাস করি। এই জন্য ইনি আসাদ্দিক। এটা হলো ইমান। এইভাবে আপনার ইসলামটাকে গ্রহণ করতে হবে। সো এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় যেটা কাজ সেটা হলো এই ইসলাম বিদ্বেষের যে স্তম্ভগুলো আছে, যেগুলো ভাইদের আলোচনায় অনেকগুলো আসছে, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আপনার আউটরাইট অ্যাটাক করতে হবে আদর্শিকভাবে। আউটরাইট অ্যাটাক করা, ডিলেজিটিমাইজ করতে হবে কমপ্লিটলি। আপনি এর সাথে কুসুম কুসুম ভালোবাসা করতে পারবেন না, যে ঠিক আছে এটা একটু আছে ওইটা একটু আছে, না না এটা ভালো ওইটা ভালো, এইরকম করলে। রবীন্দ্রনাথের কবিতা আসলে খুব ভালো, রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো, খুবই ভালো, তার লেখাও খুবই ভালো, বাট ইট ডাজন্ট কনসার্ন মি। আমি তার সাহিত্যমান নিয়ে আলোচনা করতে আসি নাই। এটা আমার আইডেন্টিটি, অস্তিত্বের একটা প্রশ্ন। আমার যখন ফ্রি টাইম থাকবে আমি তখন এগুলো করবো, বউকে শোনাবো, ওটা ভিন্ন বিষয়। ঠিক আছে? সো এই ব্যাপারে আপনার কুসুম কুসুম অ্যাপ্রোচ নিলে হবে না। ইউ হ্যাভ টু কমপ্লিটলি ডিলেজিটিমাইজ দেম। এই আইডেন্টিটি, এই ন্যারেটিভ আপনার ভেঙে ফেলতে হবে। এটা রেখে আপনি কখনো এই হতে পারবেন না। এখানে কোনো হাফ মেজার নাই। হাফ মেজার অলওয়েজ ফেলস। ইউ হ্যাভ টু গো ফুল ইন। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো আদর্শিক অঙ্গনের আরেকটা কাজ, যেটা আমি বারবার বলি, আবারও বলবো, বলে যাবো ইনশাল্লাহ। সেটা হলো ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটাকে আপনার বারবার সামনে নিয়ে আসতে হবে। যখন একটা সমাজের মধ্যে কোনো একটা দ্বন্দ্বের ব্যাপারে মানুষ একমত হয় যে আসলে এটা একটা প্রবলেম, তখন ওই সমাজটা কোনো একটা দিকে যাইতে পারে। তার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকবে। অনেক কিছু হবে, 69 হবে, 90 হবে, 24 হবে, 37 হবে, 51 হবে, অনেক কিছু হইতেই থাকবে। কিন্তু আপনি ঘুরতে থাকবেন, পরিবর্তন আসবে না। আপনার ওটা একটা জায়গায় নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাওয়া সবচেয়ে সহজ, মানে এটা ওই যে নবীদের দাওয়ার তো অনেকগুলো স্টাইল ছিল, এক একজন এক এক রকম স্টাইল ছিল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা কীভাবে করছিলেন? উনিকে মূর্তি ভেঙে দিয়েছেন ডিরেক্ট গিয়ে। তো এটা হলো মিলাতু ইব্রাহিম, ওনার স্টাইল এটা। আমরা এইভাবে হয়তো পারবো না, ওই আজিমাত আমাদের নাই। বাকি এটা বোঝা যে মূল জায়গাটা আপনার নিতে হবে এবং সমাজকে বাধ্য করতে হবে এই জায়গায় আসতে। নইলে আবার এটা ঘুরতে থাকবে, মানুষ মরবে, এই হবে সেই হবে, আলটিমেটলি কোনো পরিবর্তন আসবে না। এর বাইরে বাকি সব কিছু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল অ্যামাউন্ট টু এক্সারসাইজেস ইন ফিউটিলিটি। আলটিমেটলি এখান থেকে তেমন কিছু আসবে না। আচ্ছা, এটা হলো একটা। কাজের ক্ষেত্রে কি করবেন? কাজের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটা হলো আমাদের সামাজিক শক্তি অর্জন করতে হবে। সামাজিক শক্তি মানে কি? এটা মানে আমাদের অনেক প্রতিষ্ঠান হবে, আমাদের অনেক টাকা পয়সা হবে, আমাদের অনেক ডিগ্রি থাকবে, এরকম কিছু না। এটা সামাজিক শক্তি না। আমি সামাজিক শক্তি একটা স্পেসিফিক পলিটিক্যাল সেন্সে ইউজ করতেছি। সামাজিক শক্তি মানে হলো আপনার চারপাশের যে পরিস্থিতি, আপনার চারপাশের যে এনভায়রনমেন্ট, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন। এটা হলো সামাজিক শক্তি। এবং এটা একটা পলিটিক্যাল ডেফিনেশন। জিন শার্প নামে একজন পলিটিক্যাল সায়েন্সিস্ট ছিল, মারা গেছে, আমেরিকান। তার লেখা এটা আছে, এবং শুধুমাত্র তার লেখা না, আরও অনেকের লেখায় আছে। আমি স্পেসিফিক এই অর্থে বলতেছি সামাজিক শক্তি। অর্থাৎ আপনার সমাজে নেগোশিয়েট করার ক্যাপাসিটি অর্জন করতে হবে, আপনার প্রেশারাইজ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। তা না হলে হবে না। আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু এই ক্যাপাসিটি নাই, লাভ নাই, দখল হয়ে যাবে। আপনার অনেক প্রতিষ্ঠান আছে, এই ক্যাপাসিটি নাই, লাভ নাই, টেক ওভার করবে। ঠিক আছে? সো সামাজিক শক্তি হলো এমন সব ধরনের প্রভাব ও চাপ প্রয়োগের সক্ষমতার সমষ্টি, যেটা সমাজের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর প্রয়োগ করে। একদম বইয়ের ডেফিনেশন বললাম। আচ্ছা, ঠিক আছে। এবং এই যে সামাজিক শক্তি, এটা হলো পরের কাজ। এই সামাজিক শক্তি কখনো একা একা হয় না, এটা সামষ্টিকতা থেকে আসে, কালেকটিভ অ্যাকশন থেকে আসে। ঠিক আছে? আপনি একা একা এটা অর্জন করতে পারবেন না, আপনার একসাথে হইতে হবে। এটা না হলে এটা হবে না। সো এই সামষ্টিক কাজ কীভাবে করবেন? কমিউনিটি অ্যাক্টিভিটি হতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিজম হতে পারে, দাওয়া হতে পারে, বাট করতে হবে। এবং এটা কেন আপনি করবেন? এটা করবেন কারণ এই সমাজ আপনাকে দাঁড়ানোর জায়গা দিতে চায় না। আপনার ওই জায়গাটা করে নিতে হবে। এটা আরেকজন এসে দিয়ে যাবে না, কিন্তু এটা আপনাকেই করতে হবে। আপনার ছেলে এসে করবে না, আপনাকেই করতে হবে। সো এই জন্য আজকে যেহেতু এই জায়গাটা আপনার নাই, আপনি কোনো দল করেন না, আপনি কোনো নির্বাচন করেন না, আপনি মাদ্রাসার স্টুডেন্ট না, মাওলানা না, এটসেট্রা এটসেট্রা, তো আপনার কথা বলার সুযোগ নাই। এই তুমি কি কথা বলছো কেন, যাও গা, জঙ্গি, এরকম। সো আপনার ওই জায়গাটা তৈরি করে নিতে হবে। এটা আপনাকে কেউ এনে ব্লাটিতে সাজায় এনে দিবে না। ঠিক আছে? উল্টো দিকে হেঁটে হেঁটে আসলে সমাজের যে স্রোত, এটা আপনাকে পরিবর্তন করতে হবে। এটা আর কোনো অপশন নাই। এখানে কোনো ম্যাজিক বুলেট সমাধান নাই।
আপনার একদম গ্রাসরুটস থেকে কাজ করতে হবে। আপনার নিজের এলাকা, নিজের পাড়া, নিজের গ্রাম, নিজের ইউনিভার্সিটি বা নিজের প্রতিষ্ঠান, এই জায়গাগুলো থেকে কাজ করতে হবে। এটা ছাড়া অপশন নাই। এবং এই কালেকটিভ অ্যাকশন, এই সোশ্যাল অ্যাক্টিভিজমের মাধ্যমে আপনার ওই অবস্থানটা তৈরি করে নিতে হবে। সো সমাধান, এগুলো হলো আসলে সমাধানের জন্য অ্যাকচুয়াল স্টেপস, বোরিং স্টেপস, শুনতে ভালো লাগে না, গরম না, তেমন জজবা আসে না এগুলো শুনলে, কিন্তু আলটিমেটলি এগুলোই সমাধান আমি মনে করি। ফরাইজিরা কী করছিল দেখেন, তাদের জন্য অনেক অপশন বন্ধ ছিল, বাট স্টিল কিন্তু তারা কিন্তু একটা ব্যবস্থা করছিল। সরি, একটা কথা আমি বলতে ভুলে গেছি। ফরাইজিদের ব্যাপারে ব্রিটিশ আমলে একটা ম্যাজিস্ট্রেট ছিল নবীন চন্দ্র সেন, তার একটা কথা ছিল, বিখ্যাত উক্তি, যে ফরাইজিরা ব্রিটিশ রাজের অধীনে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র কায়েম করছে, স্টেট উইদিন এ স্টেট, এই হিসেবে তারা করছিল। সো একটা কালেকটিভ শক্তি হিসেবে আপনার সমাজে হাজির হইতে হবে এবং একটা নতুন সোশ্যাল ব্লক হিসেবে আপনার নিজেকে গড়ে তুলতে হবে। তখন আপনি নেগোশিয়েট করতে পারবেন, তখন আপনি চাপ দিতে পারবেন, তখন আপনার কথা তারা শুনতে বাধ্য হবে। তার আগ পর্যন্ত শুনবে না, সে কন্টিনিউসলি জমিদার কন্টেস্টে চেষ্টা করবে চাষা ভূষাদেরকে দমন পীড়ন করতে। ঠিক আছে? আচ্ছা, সো শর্তগুলো, কাজগুলো কি কি বললাম? একটা হলো আদর্শিক বিশুদ্ধি, পরিপূর্ণভাবে ইসলামী ওয়ার্ল্ডভিউ ধারণ করা, ইসলাম বিদ্বেষের আদর্শিক যে স্তম্ভগুলো আছে সেগুলোকে আউটরাইট রিজেক্ট করা এবং অ্যাটাক করা, ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্বকে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করা, এবং কালেকটিভ অ্যাকশন, কমিউনিটি অ্যাক্টিভিজম, এবং এর মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা। শেষ করি, সেকুলারদের বিভিন্ন ঘরানার অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যগুলোর মূল জিসটা কি? মূল জিসটা হলো ইসলামকে তাদের মতো কাটছাট করে ব্যাখ্যা করতে হবে, ইসলামকে তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী মানতে হবে, এবং তারা কিছু রিকোয়ারমেন্টস ঠিক করে দিবে, কিছু মাপকাঠি ঠিক করে দিবে, শর্ত ঠিক করে দিবে, আমার সেগুলো দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে, এই যে দেখো আমি কিন্তু ভালো, আমাকে একটু জায়গা দাও। ঠিক আছে? অর্থাৎ সেকুলারদের স্ট্যান্ডার্ডে আমাদের কন্টিনিউয়ালি নিজেদেরকে প্রমাণ করতে হবে। সো চিন্তার এই পুরো ফ্রেমওয়ার্কটা আমাদেরকে রিজেক্ট করতে হবে। আপনি যা ইচ্ছা করেন সে আপনাকে ভালো হিসেবে মেনে নেবে না, সে সাময়িকভাবে হয়তো আপনাকে মানবে, বাট সে আপনাকে ইউজ করবে আলটিমেটলি। এটা একটা লুজিং গেম, ইট ডাজন্ট ওয়ার্ক। ঠিক আছে? আমরা এই মাটির মানুষ, আমাদের এই পরিবারগুলো এখানে হাজার হাজার শত শত বছর ধরে আছে, আমরা এই ভাষায় কথা বলি, আমরা এই সমাজের অংশ, আমরা এই সমাজে কন্ট্রিবিউট করি। আমাদের কেন ওদের কাছে আত্মপরিচয়ের প্রমাণ দিতে হবে? আমাদের কেন ওদের কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে? ওদের কাছে ভাইবা দিব কেন আমি? ওরা কে? কারো খেয়াল খুশির জন্য তো আমরা আমাদের দিনকে বদলাবো না। কোনো জমিদারের আদেশ মতো তো আমার নিজেকে বাঙালি প্রমাণ করার দরকার নাই, আমার নিজেকে ভালো মুসলিম প্রমাণ করার দরকার নাই। আমি একজনের কাছে জবাবদিহি করব। ওরা কে? ওর কাছে আমার পাত্তা দেওয়ার কি আছে আসলে? কারো কথা শোনার টাইম নেই এত। বাংলাদেশের মুসলিমরা এই জমিনের সন্তান, আমরা এখান থেকে কোথাও যাইতেছি না, আমরা এখানেই থাকবো। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত, এবং এই মাটির উপর আমার যে দাবি আছে, এই দাবিও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এবং মুসলিমরা ইসলাম ছাড়বে না। আমরা গুনাহগার হইতে পারি, আমরা নাফরমান হইতে পারি, আমাদের মধ্যে নিফাক থাকতে পারে, আমাদের মধ্যে ফাহিশ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমরা পারফেক্ট না, আমরা অনেক খারাপ বান্দা, আল্লাহ নাফরমান বান্দা, কিন্তু আমরা ইসলাম কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা শরিয়া কখনো ছাড়বো না। এবং এটা শাহজালালের মাটি, এটা তিতুমিরের মাটি, এটা হাজী শরীয়তুল্লাহর মাটি। এই মাটি আমি ছেড়ে কই যাব? কারো যাইতে হলে অন্যরা যাবে, আমাদের যাওয়ার কিছু নাই। এটা আমাদের মাটি ছিল, এটা আমাদের মাটি থাকবে। এই জমিনে শত শত বছর ধরে মুসলিমদের শাসন ছিল, সমৃদ্ধ শাসন। একসময় বাংলা ছিল পুরো ওয়ার্ল্ডের একটা হাব, এবং আগ্রাসী শত্রু এবং শোষণের বিরুদ্ধে বারবার রক্ত দিছি আমরা। এবং উম্মার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বড় এথনিক গ্রুপগুলোর লিস্ট করেন, বাঙালি মুসলিম তার একটা, বেঙ্গল মুসলিম, বাঙালি মুসলিম, বাংলাদেশের মুসলিম, যা ইচ্ছা বলেন, আমরা সেই গ্রুপের একটা। তো এগুলো কি এমনি এমনি? আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টি জগতে কোনো কিছু এমনি এমনি হয়? এটার জন্য কোনো পরিকল্পনা নাই আল্লাহ আযজা ওয়া জাল্লার। এইখানে আপনি আসেন, আমরা কথাবার্তা বলতেছি, এই রিয়েলাইজেশনগুলো আমাদের হচ্ছে, এটার কোনো তাৎপর্য নাই? আল্লাহর কাছে এগুলোকে আমাদের জবাব দিতে হবে না? সো কারো মাটিতে বসবাস করি না, এবং এই দিন যেমন আমার, এই জমিনও আমার। এই দিন যেমন আমার, এই জমিনও আমার। আমার দিন, আমার জমিন, আমার দিন, আমার জমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।